আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদেরকে নোয়াখালীর বন্যার পরিস্থিতি সম্পর্কে অবগত করার জন্য আমি মামুন জারির ব্লগ থেকে লাইভে আসছি। নোয়াখালীর বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ। এই 2 দিনে অনেক পরিমাণ পানি বাড়ছে। অনেকের ঘর বাড়ি, যাদের ঘর বাড়ির একবারে নিকটে পানি ছিল, তাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। অনেকে ঘর বাড়ির সাইড বিভিন্ন মাদ্রাসা স্কুলে গিয়ে অবস্থান করছে। আবার অনেকেরই রান্নাঘরটার পানির নিচে তলায় গেছে। অনেকের এখনও মুখামুখি আছে, এখনও পানি কমার কোনো লক্ষণ নাই। বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো দেলিয়াই বাজার থেকে, নোয়াখালী সাটকিল থানার দেলিয়াই বাজার থেকে মেইন রোড থেকে ভিতরে যাওয়ার রোড। এই রোডে দেখুন প্রায় বড় হাঁটুর উপরে পরিমাণ পানি উঠে গেছে এবং এর আশেপাশে যত ঘর দুয়ার আছে সবগুলার পানি, অনেকগুলা ঘরের পানি ভিতরে ঢুকে গেছে। অনেক ঘরের পানি এখন নিকটে চলে আসছে। তাই দেশবাসীর কাছে আমার আবেদন হলো, আপনারা সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন। নোয়াখালীবাসী এতদিন পর্যন্ত কারো ত্রাণ চায় নাই। প্রত্যেকেই যাদের সক্ষম ছিল, ক্ষমতা ছিল, প্রত্যেকেই নিজেদের আশেপাশের লোকদেরকে ত্রাণ দিয়েছে, সব কিছু দিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করতেছে যে যাদের অবস্থান ভালো ছিল তাদের অবস্থান এখন খারাপের পথে। তাই দেখতেছেন আপনার নোয়াখালী বন্যার পরিস্থিতি। এটা হলো কয়েকটা এলাকার রোড। কি নিছেন? ও, কত করে নিছেন? ও, এই দেখুন এই ঘরের ভিতরে পানি প্রবেশ করে ফেলছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘরের পরিদর্শন করছে তারা। ঘরের সামনে দিয়ে ইট দিয়ে ওয়াল করে দিছে যেন ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু এই ওয়ালটা যদি না করতো তাহলে ঘরের ভিতরে পানি প্রবেশ করতো। মানুষের অনেক ভোগান্তির মধ্যে আছে, মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। তাই আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনারা সবাই একটু দোয়া করেন। নোয়াখালীর জন্য আপনারা সবাই দোয়া করুন। আল্লাহ তাআলা এই দুর্যোগ থেকে যেন নোয়াখালীবাসীকে হেফাজত করে। আর কিছু পানি হলে দেখুন সামনে মেইন রোড আছে, যদি আর কিছু পানি হয় তাহলে এই মেইন রোডের মধ্যে পানি উঠে যাবে। এই বাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে, অনেক ঘরের কাছাকাছি, অনেক বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে গেছে। আপনারা সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে নোয়াখালীবাসীকে হেফাজত করে।